দার্জিলিংয়ের সাইট সিনে অত্যন্ত জনপ্রিয় জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা। জাপানের নিপ্পানজান নিয়োহজি সম্প্রদায়ের বৌদ্ধ সন্ন্যাসী নিচিদাৎসু ফুজি দার্জিলিংয়ে এটি নির্মাণ করেন। আসলে মহাত্মা গান্ধীর অহিংসা দর্শন তাকে প্রভাবিত করেছিল। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর ধ্বংসলীলায় তিনি খুবই বিচলিত হয়ে পড়েন। তাই প্রেম এবং মানবতার প্রচার করতে বিশ্বের নানা দেশে তিনি শান্তি প্যাগোডা গড়ে তুলেছিলেন। এদেশেও তাই 1972 সালে এই প্যাগোডার ভিত্তি স্থাপন করেন তিনি। আর 1992 সালে দার্জিলিংয়ে প্যাগোডাটার উদ্বোধন করা হয়। চলুন আজ জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডাটা ভালো করে ঘুরে দেখি। এখন এসছি পিস প্যাগোডা, আর তার এটা জাপানিজ টেম্পল, আর এর পাশেই পিস প্যাগোডা, দুটোই পাশাপাশি। এই হচ্ছে জাপানিজ টেম্পল। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই জাপানিজ টেম্পল। এখানেই রয়েছে নিচিদাৎসু ফুজির ছবি, আছে বৌদ্ধ মূর্তিও। জাপানিজ টেম্পলের ভিতরটা কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে বিশাল প্রার্থনা ঘরে যেতে হয়। আর প্রার্থনার সময় যদি উপস্থিত থাকেন, ড্রামের তালে তালে এক গভীর প্রশান্তি উপলব্ধি করতে পারবেন। ভোর 4:30 থেকে 6টা এবং বিকেল 4:30 থেকে 6:30 পর্যন্ত এখানে প্রার্থনা চলে। আর ভোর 4:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত মন্দির আর প্যাগোডা খোলা থাকে দর্শনার্থীদের জন্য। আমার পিছনে রয়েছে জাপানিজ টেম্পল, আর সামনে পিস প্যাগোডা। একটা সিঁড়ি মতো আছে, সেই সিঁড়ি দিয়ে উঠতে হবে। চারপাশ কুয়াশায় ঢেকে আছে, দার্জিলিং পুরো কুয়াশায় ঢাকা আছে। তার মধ্যে পাশে লম্বা লম্বা গাছ, আর এই হচ্ছে পিস প্যাগোডায় ওঠার সিঁড়ি। সামনে পিস প্যাগোডা রয়েছে, কিন্তু সেই পিস প্যাগোডা বেশিরভাগ অংশই ঢেকে রয়েছে মেঘে। দেখা যাক কতটা এক্সপ্লোর করা যায়। এই আমার সামনে পিস প্যাগোডা। মন্দিরের পর যেতে হবে প্যাগোডায়। সেখানে আছে গৌতম বুদ্ধের 4টে অবতারের মূর্তি, উপবিষ্ট, দণ্ডায়মান, শায়িত আর ধ্যানস্থ। চারিদিকে ঝাউবনে ঘেরা পিস প্যাগোডা, শান্তির জায়গা।
গৌতম বুদ্ধের জীবন কাহিনীর উপর ভিত্তি করে বানানো অলঙ্করণও মুগ্ধ করে। আর আছে প্যাগোডা এবং মন্দিরে স্থাপিত রাজকীয় সিংহের ভাস্কর্য। বিশ্ব মানবতা এবং অহিংসার প্রতীক এই প্যাগোডা। জাপানের নিজস্ব স্থাপত্য শৈলী অনুযায়ী এটাকে নির্মাণ করা হয়েছে। আর দার্জিলিংয়ের উচ্চতম স্বাধীনভাবে দাঁড়িয়ে থাকা সৌধ এটা। এখানটায় জুতো খুলে তারপরে ভিতরে প্রবেশ। পুরো গোল করে ঘুরছে জায়গাটা। এখানে ভগবান বুদ্ধের মূর্তি রয়েছে, একটা বড় মূর্তি। তার পাশে বৌদ্ধ ধর্ম প্রচার করার বিভিন্ন কারুকার্য খোদাই করা রয়েছে। পিস প্যাগোডার সারা গায়ে আবার বৌদ্ধ মূর্তি। এই পুরো জায়গাটা বার্থ জন্ম